আব্বাজান আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি, তুমি মনে হয় ভালো না, কারণ 14 বার ফোন দিলাম উঠাইলা না। জি আব্বাজান, এই যে আপাই গেছি তুই পানি খাইতেছি। তোমার মনে হয় অনেক বড় ব্যামো ট্যামো হয়েছে। না আব্বাজান, ব্যায়াম টেমো হয় নাই, ওই যে ব্যায়াম করতেছিলাম আর কি, এই জন্য ফোন দেখতে পারি নাই। লুঙ্গি পরে বিছানার উপরে বসে আছো কে? আব্বা, আপনি কেমনে দেখলেন? আপনি হচ্ছেন গ্রামে আর আমি রামপুরার বাসায়। মনে রেখো, আমি তোমার বাপ। তোমার ভাই সেই কোন সকালে চলে গেছে আর তুমি এখনো বিছনা ছেড়ে উঠো নাই, ঘটনাটা কি? ওই যে আব্বাজান, ওই যে মিলু একটু চাকরি খোঁজে গেছে আর কি, এক জায়গায় চাকরির খোঁজ আছে, তো মিলু কইলো যে একসাথে দুইজনের যাওয়ানোর কাম নাই, খবর হইলে আমারে ডাকবো। চাকরি? কিসের চাকরি? ওই যে সেলসম্যানের আব্বাজান। কি যে আব্বাজান, ওই যে সেলসম্যানের আব্বাজান। সেলসম্যান? আরে যে নিজেই নিজের কথা বোঝে না, সে আবার অন্যকে বোঝাবে কিভাবে, সেটি তো আমি বুঝতেছি না। কি বলেন আব্বাজান? শোনো, মনোযোগ দিয়ে কথাগুলো শোনো, মগজের ভিতর ঢুকায় রাখো। এই মাসের 30 তারিখের মধ্যে দুই ভাই বাড়িতে চলে আসবে। আমি তোমাদের জন্য আর 1 পয়সাও খরচ করতে পারবো না এবং পাঠাইতে পারবো না। এটা কি বলেন আব্বাজান? এতদিন পাঠায় আসলেন, আর কয়টা মাস? তাহলে আমরা কেমনে কি করুম? গ্রামে আসো, আমার সাথে ব্যবসা দেখাশোনা করো। কি বলেন আব্বাজান? আমরা তো মাথায় আসতেছে না, কেমনে কি করুম আব্বাজান? এটা কইলেন আব্বাজান, আর কয়টা মাস পাঠান। না না, এতদিন লেখাপড়ায় ছিল, তখন টাকা পাঠাইছি। এখন আর আমি তোমাদের কোনো টাকা পাঠাতে পারবো না, নেব। হ্যাঁ, না বুঝলে দুই ভাই মিটিং করো। খোদা হাফেজ। খোদা খোদা হাফেজ। কি যে কমু, কি সুন্দর স্বপ্ন দেখতেছিলাম, আবার ফোনটা তেজ মেরা দিল। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? একটা কথা বলতেছি ফোনে, তার মধ্যে 1000বার ফোন দিছো। কি এত জরুরি তোমার? ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছ সারাদিন। তোর সাথে ইম্পর্টেন্ট কথা আছে। কি এত ইম্পর্টেন্ট কথা যে ফোনের মধ্যে ফোন দিতে হইব? বাসায় তো আইতেছই। আব্বা ফোন দিছিল। আব্বা ফোন দিছিল? কি বলছে? অনেক কিছু কইছে। অনেক কিছু বলছে? বলছে যে সামনের মাস থেকে আর টাকা দিতে পারবো না, হ্যাঁ, বাড়ি চলে আসো, এইগুলোই তো বলছে নাকি? হ্যাঁ, কি করবো এখন? কি আর করবি? টুপলা টাপলি বাঁধ আর বাড়ি চলে যা। মানে? তার মানে আর কি, 30 দিন তোর জন্য তো অনেক। আমি তো 6-7 দিনের মধ্যে সেটেল হয়ে যাবো গা। তারপরে আগামী মাসে 4-5 রুমের একটা ফ্ল্যাট নিব। হ্যাঁ, এই যে ম্যাসের এই রুম আর সহ্য হইতেছে না, বুঝছস না? এরপর 2-3 মাস গেলেই 1-2 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনে নেব। কি হইব না? হইব, খুব ভালো হইব। তার আগে আমার হার্ট ফেল হইব। আসলে বাসা ভাড়া দিতে পারি না 10,000 টাকা। হ্যাঁ, সোফা সেট, বুক সেট সব কিছু খালের বাসা থেকে দাম নিয়ে আসছে। আর সে আইসে অল্প দিনের মধ্যে কোটিপতি হয়ে যাবো আমরা। আমরা না, আমি একা। মানে কি? আমি? তুমি কি? তুমি বাসায় যাবা গা। আরে আমরা 2 সৎ মায়ের সন্তান হইতে পারি, কিন্তু আমাদের বাপ তো একটা। বাপ না, বাপ না, আব্বা ক। আব্বা, আব্বা জান, ঠিক আছে, কিন্তু আমরা কাছাকাছি সময় জন্মাইছি। হ, কাছাকাছি সময় জন্মাইছি। তুমি জন্মাইছো তোমার নানু বাড়িতে, আর আমি জন্মাইছি আমার নানু বাড়িতে। তুমি গাইবান্ধা আর আমি ছাগল নাইয়া। আমরা একসাথে লেখাপড়া করছি। কোনো উপায় ছিল না তাই। ঠিক আছে, উপায় ছিল না, কিন্তু সারাটা জীবন একটা বিছানায় আমরা দুজন একসাথে ঘুমাইছি। বালিশ ছিল আলাদা আলাদা, বুঝছো না? ওহ, তাহলে আমি কি করবো? হ্যাঁ, কি করবো? শেষ পর্যন্ত আমার অঙ্গহানি করে গ্রামে পাঠাই দিবা? আর কোনো উপায় নাই। আচ্ছা, তুই যে উপায়টা ভাই করছস, ওদের সাথে আমার একটু অ্যাডজাস্ট করে নেওয়া যায় না? তোমার এই খুমা, তোমার এই টাক মাথা বুড়িটা নিয়া আমার প্রজেক্টের সাথে তুমি ফিট হইতা না, বুঝছো না? দেখ না, হাজার হলো আমি তো তোর বড় ভাই। শোনো, আমি সোজা সাপটা কই, আমার এই প্রজেক্টের মধ্যে তোমারে আমি নিতে চাই না। আমি কষ্ট পাইলাম, আমি খুব কষ্ট পাইলাম।
তোমার কষ্ট যেমন আমারে তুমি শেয়ার করতে পারবা না, তেমনি আমার সুখও তোমারে শেয়ার করতে দিব না, বুঝছো না? কি কইলি? আমি আবারও কষ্ট পাইলাম। ইলিশ নামে তোর কোনো ফ্রেন্ড আছে? কেন, কি হয়েছে? নাই না? না, ইলিশ নামে ফ্রেন্ড হয় নাকি? আচ্ছা, হয় না। তাহলে এটা কার নাম্বার? তুই আমার মোবাইল নিছস? আমার মোবাইল ধরছস কেন? দে আমার মোবাইল দে। হ্যাঁ, দিব দিব। তার আগে আব্বার একটু ফোন করবো, ফোন করে বলবো যে তোমার ছোট পোলা সব কাজ কাম বাদ দিয়া প্রেম করে বেড়াইতেছে। তাতে তোর কি লাভ? লাভ? আমার অনেক লাভ। আমার লাভটা হইলো আব্বারে ফোন করার সাথে সাথে তোর শ্বশুর করে বাড়িতে নিয়ে যাবে, আর বাড়িতে নিয়ে ওই যে সকির চাচার মেয়ে শাপলা, তার সাথে তোর জোর করে বিয়ে দিয়ে দিবে। অসম্ভব। আমি মইরা গেলেও গ্রামে যে সগির চাচার মেয়ে শাপলারে বিয়ে করতাম না, বুঝছস? তার মানে তুই কইতে চাস যে আব্বারে ফোনটা দিব না? এর মধ্যে তুই আব্বারে টানতেছস কেন? ঠিক আছে, তাহলে তুই ক এ নাম্বারটা কার? ইলিশ? ইলিশ, ইলি মানে ELI মানে হচ্ছে ইংলিশ রোড, আর SH হচ্ছে শু। ইংলিশ রোডে একটা শুয়ের দোকান আছে, বুঝছিস না? খুব সুন্দর শু পাওয়া যায়, তোর জন্য আমি সেই শু কিনা দেব। মহাকাল? মহাকাল? মহাকাল হচ্ছে ওই যে মহাকালীর খালাম্মা। মহাকালী খালাম্মা? তাহলে বিকাল? আরে বাড়িওয়ালা খালাম্মা। খালাম্মা সবই বুঝলাম, তাহলে পার্কারটা কেনা? পার্কার? হ্যাঁ, পার্ক। পার্কিং এর যে দারোয়ান আছে তার সাথে আমার খুব খাতির হয়েছে। বাহ, খুব ভালো। তোর আমি ফোনটা দিব, ফোনটা দেওয়ার সাথে তুই সুর করে দৌড় দিয়ে যাবে গিয়া। কিন্তু এটা তুই বুঝবি না যে তুই যতটা গভীর জলের মাছ, আমি কিন্তু তার চেয়েও গভীর জলের মাছ। হাজার হইলেও আমি তোর বড় ভাই। না, তোমারে তো আব্বা আদর কইরা কইরা আইফোন কিনা দিছে, আমারে তো কিনা দেয় নাই। ফোন ভাঙলে কিনে দেওয়ার তো তোমার মুরুদ নাই। দিবই তো। আমি কি তোর মতো শয়তান নাকি রে? আর তুই পাসওয়ার্ড খুললি কেমনে? আচ্ছা শোনো না জান। বলো জান। আমার একটা কথা কিন্তু তোমার রাখতেই হবে। জান, আমি কি কখনো তোমার কথা ফেলছি? সবসময় তো রাখছি, বলো। না ফেলোনি, বিয়ের পরে না আমরা কিন্তু আমার বাবার ফ্ল্যাটেই থাকবো। বাবার ফ্ল্যাটে? হ্যাঁ, কিন্তু ঠিক হইব? কেন ঠিক হবে না? কেন? না মানে ওই যে জামাই মানুষ শ্বশুর বাড়িতে থাকে, কেমন হয়ে যায় না? আহা, এই জেনারেশনে এসে কি সব বলছো তুমি? জেনারেশন ঠিক আছে, আব্বাই যে বনানীতে 1.5 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনছে, আমরা না ওইখানে থাকুম? তো ভাড়া দিয়ে দিব। তাও ঠিক, ভাড়া দিয়ে দিব। তাই আমরা কই থাকুম? গুলশানের ফ্ল্যাটে না তোমাদের ওই বাড়িধারার? বাড়িধারার বাড়িতে থাকবো। বাড়িধারা একটু দূর হয়ে যায় না? দূর হলে কি হয়েছে, পশ এরিয়া ওটা। পশ। তা ঠিক আছে। তোমার বাবার ফ্যাক্টরিও তো ওখান থেকে কাছে। বিয়ের পরে তো আমারই সব দেখতে হইব। ভালো। তাহলে তোমার বিজনেস? আমার বিজনেস? আমার তো বিজনেস আছে। হ্যাঁ, কিন্তু একজন অনেক বিজনেস দেখে না। ওই যে বিল গেটস, জুকারবার্গ, কতগুলা বিজনেস। ওই যে টেসলা কোম্পানির মালিক, কি যেন নাম ভুলে গেলাম, যাই হোক, এরা তো অনেক অনেক ব্যবসা দেখে, তাই না? তো আমি অনেকগুলো বিজনেস করুম। তা ঠিক।
তোমার বাপ তো বুড়া হয়ে গেছে, তারপরে তো আমারই দেখতে হইব। আমার বাবার বিজনেস তো আমার বাবাই দেখছে। তোমার বাবার বিজনেস তোমার বাবা দেখতেছে, আমার বাবার বিজনেস আমার বাবা দেখতেছে, আমরা কি করব? এ বাদাম বাদাম আছে, বাদাম, এ বাদাম বাদাম। মামা বাদাম লাগবে নাকি? তুমি কি এলাকায় বাদাম বেচো? জি, দীর্ঘকাল ধরে। কতদিন থেকে? অনেক বছর। তাহলে এই এলাকায় যারা যারা নিয়মিত আসে সবাই নিশ্চয়ই চিনো? বলতে পারেন চিনি। তাহলে দেখো তো আশেপাশে এই লোকটারে কোথাও দেখছো কিনা? আমার কাজ হইতেছে বাদাম বেচা, মাইন ছেড়ে চিনা না। আর আমি কি বলদ নাকি একজনের ছবি দেখাইতেছেন আমি ঠাস করে কয়ে দিলাম তাহারে আমি চিনি? বুঝছি। আচ্ছা কতই 100 টাকা লাভ করতে হলে কয়শো টাকার বাদাম বেচতে হয়? এই ধরেন 500 টাকার বেচতে হয়। এত বাদাম দিয়ে কি করবেন? ভাবিরে খাইবেন? না, এই পার্কে যারা যারা আইছে সবারে বিলাই দেবো, তোমার কোনো সমস্যা না। আগে কও এই লোকটারে কোথাও দেখছো কিনা? আসেন, ফলো মি। ওরে আমার তো ইংলিশও কয়। আসেন। আচ্ছা, আমরা বিয়ে শপিংটা সিঙ্গাপুরে যে করব। কি বলছো তুমি? বিয়ের শপিং করতে সিঙ্গাপুর যায় মানুষ? বোকাদের মতো কথাবার্তা বলো। ওকাদের মতো বললাম? হ্যাঁ, ইন্ডিয়ান এবং বাংলাদেশি ড্রেস সব সিঙ্গাপুরে বেশি দামে পাওয়া যায়, তাই সিঙ্গাপুরে যেয়ে করব না, বরং হচ্ছে বাংলাদেশের মিরপুরে যাব। আমরা মিরপুরে গিয়ে কিছু ড্রেস আমরা কাস্টমাইজ করব বিয়ের জন্য, আর বাকি যে বিয়ের মেইন ড্রেসগুলো আছে সেগুলো আমরা কলকাতায় গিয়ে 1 মাস ব্যাপী শপিং করব। 1 মাস ব্যাপী? হ্যাঁ, 1 মাস। আরে বাবা, ইন্ডিয়ায় সেই সভ্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গা আমরা সেম সেম পরবো। সেম 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 মানে আমিও লেহেঙ্গা পরবো? সেম সেম মানে সেম সেম কালার। ব্রাইড এন্ড গ্রুম। গ্রুমটা কি? গ্রুমটা হচ্ছে বর, জামাই। ওহ, আমি গ্রুম। ঠিক আছে, আসলে আমি তো কোনো মেয়ের সঙ্গে মিশি না এর আগে, এই জন্য এই গ্রুম টুম ব্যাপারে জানি না। তাহলে আমরা একটা কাজ করব, ভিক্টোরিয়া ভাড়া নিব হানিমুনের জন্য। ভিক্টোরিয়া হিস্টোরিক্যাল প্লেস, হানিমুনের জন্য আমাদেরকে কে দিবে? ভাড়া দিব না? না। ও, বাংলাদেশে তো সবই ভাড়া দেয়। জান, এটা বাংলাদেশ। আচ্ছা, তাইলে তাইলে আমরা হানিমুন করতে কই যাবো? মালদ্বীপস। মাল? এটা একটা নাম হইলো? এটা কোন দ্বীপের নাম হইলো? মালদ্বীপ। মালদ্বীপ? জান, আমরা হানিমুনের জন্য যাব। ও, হানিমুন না? হ্যাঁ হ্যাঁ, হানিমুনের জন্য মাল নামটা ঠিক আছে। তাইলে ঠিক আছে, মালদ্বীপস। আরে তুমি মাথা হাত দিছো কেন? তোমারে যদি চশমা পরাই তাহলে তুমিও মাল লাগবা, বুঝছো না? এই যে, হ্যাঁ দাও। শুনো, আমাদের এখন যাইতে হবে, বুঝছো না? কি বলছো? কোথায় যেতে হবে? আরে আমাদের এখন কোথায় যেতে হবে? যেখানে এখান থেকে সরতে হবে, বুঝছো না? কিন্তু এখনো তো আমরা কলকাতার সব আত্মীয় স্বজন মিলে শপিং আরে করিনি। বাবা, সিনেমাও আমাদের দেখিনি। শপিং হয়ে যাবে, বুঝতেছো না? এই তুমি কি দেখো? এত কিছু দেখা দেখির আমার সময় নাই। আমার টাকা বুঝায় দেন, আমি যাইগা। ঠিক আছে, কিসের টাকা? এই যে লোকেশন সার্চিং এর টাকা। ও নাও 100 টাকা। এইটা কি দিলেন? আমার পুঁজির টাকা দেন। আরে তোমার লাভের টাকা দিলাম। আমার পুঁজির টাকা দেন। আশ্চর্য, তোমার সাথে আমার কি কথা হয়েছিল? হ্যাঁ, কথা হয়েছিল যে 100 টাকা লাভ করতে হলে কয় টাকার বাদাম বেচতে হয়? 500 টাকার। হ্যাঁ, 500 টাকা। আরে বোকা, 500 টাকা ছিল তোমার পুঁজি, মানে তোমার বাদাম। তোমার বাদাম তো আমি আর নেই নাই, তোমার পুঁজি তোমার কাছে রয়ে গেছে, এটা তো লাভের টাকা। মামা, আপনি কি এমবিএ পাস দিছিলেন? কে? না, মানে আপনার কথাবার্তা শুনে এমন মনে হইতাছে মামা বাড়ির আবদার। আচ্ছা,
এই বাদাম কি হয়েছে আপু? কি ঢাকায় সেটেল হবার ইচ্ছা আছে? অফকোর্স সেটেল হতে চাই। তাহলে আমি কি বলেছিলাম? অনার্স পড়তে পড়তে বড়লোক একটা ছেলে খুঁজে প্রেম করবি এবং অনার্সের লাস্টের দিকে মাস্টার্সে ওঠার আগেই বিয়ে করে ফেলবি। তারপর অনার্স শেষ হলে একটা বাচ্চা নিয়ে ফেলবি। তার মানে তুই ঢাকায় একেবারেই সেটেল হয়ে গেলি। হ্যাঁ, এখন ধর তুই পড়াশোনা করছিস, তুই চাকরি করবি, তুই একটা ছেলেকে বিয়ে করলি, ছেলেটাও চাকরি করবে। তার মানে কি, মানে টানা পড়েন জীবন। তার থেকে বড় লোক দেখে যদি একটা বিয়ে করে নিতে পারিস তাহলে আমার মতো রানী হয়ে থাকতে পারবি। তা অবশ্যই ঠিক। আর আমার মতো রানী হয়ে থাকতে চাইলে আমি যা বললাম তোর তাই করতে হবে। কিরে আইফোন, কি অবস্থা? কি ব্যাপার, আজকে তো দেরি করে ঘরে ফিরলি? হ না মানে 9টা পর্যন্ত টিউশনই করছি, রাস্তাঘাটে যে জ্যাম, তুই তো বাইরে যাস না, জানাসো না। তা ছাত্রীটা কি? ওই যে বিকালে যার সাথে বসেছিলি সে? মানে কি, আগে তুই এটা ক যে আমি গেছিলাম কি গেছিলাম না, এটা ব্যাপার না। তুই গেছিলি কেন? আমি গেছিলাম ঘুরতে, বাতাস খাইতে। বাতাস খেতে? কার সাথে? ওই যে একটা সুন্দর জামা পরা, কালো সানগ্লাস পরা একটা মেয়ের সাথে। ও, তুই তো আবার সেখানে ছিলি না? একদম না, পেছন থেকে কারে না কারে দেখছোস আর মনে করছোস আমি? হ্যাঁ, এই আমি তো গাধা, অন্ধ, চোখে দেখি না। এখন মনে হইতেছে ছবি তুলে রাখলে ভালো হইতো। হ রাখতিস। তার মানে তুই কনফার্ম যে তুই এখানে ছিলি না? না 100% কনফার্ম। 100%? হ। যদি নাই থাকস তাহলে কেমনে বুঝলি যে কেউ একজন বা আমি তোর পিছে ঘুরঘুর করতেছি? এটা হচ্ছে আমার অ্যাজাম্পশন। তোর ঘুরঘুর করার কথা তো আমি বলি নাই। অ্যাজাম্পশন? আল্লাহ বল। এটা নাকি? না, গেল কই? এইটাও না। এই তো। এইটা না? আমারও মনে হয় এটাই। হ্যাঁ, একই স্বাদ, একই রকম চেহারা, পাশাপাশি করেছি। এই তুমি যাও নাই? না না, কেমনে যাবো? আমি দেখলাম আপনি দূরের থেকে খুঁজতেছেন এইটা, আপনি বললেন না না না, আবার বললাম এইটা, না না না, পরে আমি আপনার পিছে পিছে আসলাম, আইসা আমি দেখে গেলাম হ্যাঁ এইটা এইটা, এই যে দেখেন মিলে গেল। এই তোমার কোনো কাম নাই? হ্যাঁ, সারাদিন বাদাম বেচো আর পার্কের মধ্যে ঘুরে ঘুরে দেখো কে পাশে বইলো, কে কার সাথে কি করলো। হ্যাঁ, আর কোনো কাম নাই তোমার? আরে আমার কাজ আছে না, আমি সারাটা দিনই সবকিছু সেট আপ করতে হয়, এইদিকে চলতে হয় ওইদিকে চলতে হয়। এই যে আপনি খুঁজে পাইলেন না, এই জন্য আমরা পিছে পিছে চলতে হয়। আরে, আমি চলে আসলাম। আমি খুঁজে পেলাম না মানে? আরে আমি তো খুঁজে বের করলাম। ও খুঁজে বের করছেন? তাহলে দেন 200 টাকা দেন, আমি সবকিছু ঠিকঠাক করে দিচ্ছি। 200 টাকা কেন? কি হয়েছে জান, এত চুপচাপ কেন? তুমি কি বলতে চাও? আমি সারাদিন তোমার সামনে বকর বকর করি? হ্যাঁ, কি একবারও এমন কিছু বলেছি? বলো নাই, ঠিক আছে। আসলে সরি, আজকে একটু মনটা খারাপ। কেন জান, কি হয়েছে? সকালবেলায় কাজের চেহারা দেখে উঠছি, মানে দিনটাই খারাপ যাইতেছে। কি হয়েছে জান? কি আর হবে, সকালবেলায় উঠে শেভ করতে গেছি, দেখি আমার জাপানিজ শেভারটা নষ্ট। পানি ছাড়ছি, আমার ইতালিয়ান গিজারটা নষ্ট।
এরপরে গেলাম পার্কিংয়ে, যাই দেখি বরকতে গাড়ি নিয়ে গেছে সার্ভিস করাইতে। বরকত? হ্যাঁ বরকত। বরকত কে? বরকত আমাদের ড্রাইভার, আমার যে নতুন মার্সিডিজ বেঞ্চটা ওইটা ড্রাইভার বরকত। তোমার ড্রাইভারের নাম না কামাল? কামাল? হ্যাঁ হ্যাঁ কামাল, কামালের কথা তোমাকে বলছি। হ্যাঁ তো আমার আবার পুরান ড্রাইভার, আমার নতুন মার্সিডিজ বেঞ্চ ওইটা ড্রাইভার হচ্ছে বরকত, তোমাকে বলা হয় নাই। ও আচ্ছা, বুঝলাম। তাহলে তুমি গাড়ি আনোনি? গাড়ি নিয়ে? না, তুমি না সেদিন বললা আমরা যখন দেখা করব তখন আমি তুমি কেউই গাড়ি নিয়ে আসবো না, তাই আনি নাই। না, জানোই তো গাড়ি আনলে কি হয়, প্রাইভেসি হ্যাম্পার হয়, আর এটা আমার একদম পছন্দ না। তোমাকে বলেছিলাম না আমার বোনের কথা, ওর এই ড্রাইভারের জন্যই ব্রেকআপ হয়ে গেছে। তোমার বোন কি ড্রাইভারের সঙ্গে প্রেম করতো? ড্রাইভারের সঙ্গে বোনের প্রেম থাকবে কেন? ড্রাইভার বাসায় গিয়ে উল্টাপাল্টা ভাবে বলেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি না বললা তোমার কোনো বোন নাই? হ্যাঁ, তাই বলে কি খালাতো বোন মামাতো বোন থাকবে না? কাজিন আমার। ও কাজিন। কি দেখতেছো? প্রেম দেখতেছি। বড় হয় আজব জিনিস, খুবই চমৎকার লাগে আমার প্রেম দেখতে। বাহ, দুইজনে বসে বসে প্রেম করতেছে আর তুমি দুই চোখ দিয়ে তা দেখতেছো। এই শরম করে না? আপনি যে দেখতেছেন আপনার শরম করে না? আরে ও তো আমার ভাই, আমার এক বাপের দুই আপন ভাই। ও, তার মানে আপনারা একই মায়ের পেটের আপন দুই ভাই? আরে না না, আমার বাপ বিয়ে করছে দুইটা, আমরা দুই মায়ের পেটের দুই আপন ভাই। জানি না, বাইরের ব্যাপারই তো। আচ্ছা যাই গিয়ে, আমার টাকাটা দেন, আমি চলে যাই। তাহলে দেখছো আমি একটা ভালো কাজ করছি, সাথে ড্রাইভার আনি নাই। ড্রাইভার আনো নাই? হ্যাঁ। তাহলে আমাদের ফলো করতেছে কে এতক্ষণ যাবত? কোথায়? আরে সামনে তাকাও। ওই যে গাছের পেছনে। আমি তো দেখতে পাচ্ছি। যাই গিয়ে। ও ভাইজান, এর পরবর্তীতে যখন এই এলাকায় আসবেন আমরা তলব করেন আমার ভিজিটিং কার্ড, যে কোনো প্রয়োজনে জয়নাল আবেদিন তালেব আমার নাম। ভিজিটিং কার্ড? জি তোমার? জয়নাল আবেদিন তালেব, জেব। আচ্ছা ঠিক আছে। জেব, হ্যাঁ। এই ছবিটা দেখতো। না, এবার এটা আমার না, বুঝছস না, আমার মতো না। তার মানে তুই কইতে চাস এটা তুই না? না, আমি না। একরকম কাপড় অন্যজনের হইতে পারে না? একরকম গেঞ্জি অন্যজনের হইতে পারে না? অবশ্যই হইতে পারে। তাহলে তুই শিওর তুই তোর না? না, অন্য কেউ পরে বসে আছে, বুঝছস না? আর তুই এটা যে কাউরে দেখাইলে বলবো যে এটা অন্য কেউ, আর আব্বারে পাঠাবি তো আব্বা দেখে এটা হাসবো। আব্বার আমি পাঠাবো না। ফেসবুকে দিবি তো? তে ফেসবুকে সেটা করা যেতে পারে। নষ্ট লোকের দুষ্ট বুদ্ধি, তবে তার চেয়েও বড় শয়তান আমার মাথায় বুদ্ধি দিতেছে। তোর বুদ্ধি নিয়ে তুই ঘুমা। আমি ভাবতেছি কালকে মেয়েদের সাথে দেখা করবো, দেখা করে এই ছবিটা দেখায় কমু যে এই ছেলেটার চেনে কিনা। মেয়েটারে পাবি কই? বামু ঠিকই বামু, আমার গোয়েন্দা আছে। গত 2 দিন যেমন পেছনে পেছনে ঘুরে ঘুরে সব কিছু খুঁজে পাইছি, আগামী গেল বামু। তাই রে, কালকে অনেক কাজ। হ্যাঁ, একটু তাড়াতাড়ি ঘুমাই।
মিলু মিলু, আমি তো তোর সঙ্গে মস্করা করতেছিলাম, বুঝছস না? তাহলে তাহলে তুই বলতে চাইতেছস মেয়েটার সাথে প্রেম করতেছস না? না মানে একটা সম্পর্ক করতেছি আর কি। এই সম্পর্ক হয়ে গেলে আমাদের দুজনের লাইফ সেটেল। আমাদের দুজনের মানে? আমাদের মানে তোর আর আমার। কেমনে? আরে বড় লোক ঘরের মেয়ে, প্রাইভেট ভার্সিটিতে পড়ে, আচ্ছা, বুঝছস না? ফেসবুকে পরিচয়, আমার প্রেমে তো একেবারে হাবুডুবু খাইতেছে। এইটারই সুযোগ নিতেছি। বিয়া হয়ে গেলেই আমরা দুজন একদম ঢাকা শহরে সেটেল। আমরা দুইজন? আমরা দুজন। তার মানে তুই তো সেদিন কইলেই যে আমার বাড়ি ফিরে যেতে হবে। আরে তুই না আমার ভাই, একসাথে আমরা পড়ছি, একসাথে আমরা ঘুমাইছি, একসাথে আমরা বড় হইছি। আমি কি তোর সঙ্গে ফাজলামি করতে পারি না? আমি দুষ্টামি করছি আর কি। আচ্ছা তুই আমার একটা কাজ করে দে। কি? তুই তোর গার্লফ্রেন্ডে যাই বলবি, ঠিক তার মতো আমার জন্য একটা সুন্দরী বড় লোক গার্লফ্রেন্ড ম্যানেজ করে দে। এইটা কি বলন যায়? ঠিক আছে, তাহলে কালকে যাই বলি সবকিছু, আসল কথা। কি বলে দিবি? এই তোর মার্সিডিজ গাড়ির কথা, তোর ফ্ল্যাটের কথা। তুই একটা ভালো ছেলে, সিধা সাদা ছেলে, তোর আবার কেন গার্লফ্রেন্ড লাগবো? গার্লফ্রেন্ড আমার লাগবো। গার্লফ্রেন্ড নিয়ে তোর সাথে একই প্যান্ডেলে আমি বিয়ে করব। এক প্যান্ডেলে? আরে পাগল, প্যান্ডেলের ভাড়া কি অনেক বেশি নাকি? তোর বিয়ের প্যান্ডেলের ভাড়া আমি দিব। যা। প্যান্ডেলের খরচ লাগবো না, আমরা দুই ভাই একসাথে বিয়ে করব। হ্যাঁ, কারোর কোনো হেল্প লাগবো না, আমরা ঘর জামাই থাকবো, আমরা সেটেল হয়ে যাবো। ঠিক আছে, চেষ্টা করবো না। শোন, কালকে তুই যাবি, আজকে যে জায়গাটায় বসছস কালকে ঠিক একই জায়গায় বসবি তোর গার্লফ্রেন্ডে, এবং আমি যেভাবে বললাম সেভাবে তার সাথে একদম দারুণ সেট দিবি। আমি কিন্তু পেছন থেকে সব শুনবো, মনে থাকবো। চল ঘুমাই, চল। ঘুমাও। আমার তুমি যে বিপদে ফেললা, কেমনে যে ঘুমো। আর আজ কিন্তু এক রেট 300 টাকা। ওই যে বসে আছে আমার চোখের সামনে, ও আমার ভাই। তোমার আর কোনো কাজ আমার কাছে নাই, তুমি যাও। তাহলে জায়গা গরিবের পেটে লাথি মারলেন তো, কামটা ভালো করলেন। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, শিকারা টোপ পায়ে গেলে শিকারি খাইবোটা কি? যাও। হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ, তোমার কি অবস্থা? কি আর অবস্থা, এই যে রেডি হয়ে বসে আছি ড্রাইভারের জন্য। ও, ড্রাইভার আসেনি, ভালো হয়েছে। আচ্ছা, একটা কাজ করো, আজকে আর তাহলে পার্কে আসার দরকার নেই। কেন? আরে কেন কেন, এসে বলবো। আচ্ছা ঠিক আছে। ওই যে ওই রেস্টুরেন্টে তুমি আসো, সন্ধ্যাবেলা ওখানে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। স্যার এখন এক রেট 500 টাকা। তোমার এই ফাপড়বাজি সব জায়গায় খাটায়ও না, কইছি না? তোমার কোনো ইনফরমেশন এখন আমার আর লাগবো না। নাকি আসি তো স্যার, এই যে স্টার ভাই। বললাম না লাগবো না, যাও। তা আপনার ভাইরে যদি খুঁজে না পান, আপনার ভাই যদি হারায় যায়, তাইলে তো লাগবে। কিন্তু গেলটা কই? সব কইতে পারমু, টাকা লাগবে 500। তুমি জানলা কেমন? তারা যে ফোনে ফোনে যা বলতেছিলাম সব কিন্তু শুনে। ও
আচ্ছা, তারা খুবই চতুর লোক। এ ব্রাউন ফক্স জাম্প ওভার আ লেজি ডগ। বাহ, তুমি তো ভালো ইংলিশে জানো। তুমি আমারে কুত্তা কইলা? আরে না না স্যার, আপনারে কুত্তা বলবো কেন? আমি 10ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করছিলাম, অঙ্কে ফেল মারছিলাম, কিন্তু ইংরেজিতে লেটার মার। কিন্তু তারা গেলটা কই? রুপাইয়া ফেকো তামাশা দেখো। পাঁচশো? জি 500। শালা, সারাদিন পিছে পিছে ঘুরাইলা, তারপরে একটু 5 মিনিটের জন্য একটু চোখের আড়াল হয়েছিলাম, এর মধ্যে ফুট আইতাছে। আরে জানো না, আমার ভাগ্যটাই খারাপ, বুঝছো না? কেন? আরে পার্কে যেয়ে দেখি যে আমার এক আত্মীয় আমার পিছনে ঘুরঘুর করছে, তাই তোমাকে ফোন দিয়ে এখানে আসতে বললাম। আমিও তাড়াতাড়ি করে একটা উবার নিয়ে এখানে চলে আসলাম। দিয়ে এসে এখানে দেখি যে পকেটে মানি ব্যাগ নেই। ওই 200-300 টাকা ছিল ভাঙতি, এটা দিয়ে হচ্ছে উবার ভাড়া দিলাম। মানি ব্যাগে কত টাকা ছিল? মানি ব্যাগে এই 10-12 হাজার টাকা ছিল, কিন্তু বিষয়টা সেটা না। জরুরি কাগজ ছিল, এটিএম কার্ড ছিল। আমার কাছে তো খুব বেশি একটা টাকা নিয়ে আমি বের হইনি, শুধু উবার ভাড়াটা হচ্ছে নিয়ে বের হইছি, বুঝছো? না না না, তোমাকে দেওয়া লাগবে না। আরে ড্রাইভারকে বললে ড্রাইভার এখনই টাকা নিয়ে ছুটে চলে আসবে। ও আচ্ছা, তাহলে রেখে দেই। না মানে আবার ড্রাইভার তো এসে যদি দেখে যে তুমি আমার সাথে আসো, তাহলে মনে করবে কার সাথে আমি প্রেম করছি, যার কাছে 2-4 হাজার টাকাও নাই। তোমাকে গরিব ভাবলে তো প্রেস্টিজের ব্যাপার। আচ্ছা একটা কাজ করো, এখন টাকাটা দাও, আর হচ্ছে যে এখানে তো বিলও হয়েছে না, এবার থেকে বিলটাও দিয়ে দেবো। কি দেখছো এত মনোযোগ দিয়ে? আরে তেমন কিছু না। শোনো, তুমি একটু বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ, বসো। ড্রিঙ্কস নিয়ে বাথরুমে যেতে হয়? আজব। আপু, কি রে জুই, মন খারাপ কেন? আপু, তুমি না বলেছিলে ঢাকা শহরে সেটেল হওয়ার জন্য সর্বপ্রথম হচ্ছে একটা বড়লোক বয়ফ্রেন্ড খুঁজে বিয়ে শাদী করে অনার্স ফাইনাল ইয়ারের মধ্যে একটা বাচ্চা নিয়ে নিতে। আমি তো তাই করলাম, কিন্তু এখন আমি যেটা বুঝতে পারছি যে ওই যার সাথে আমি প্রেম করি সে আমাকে ভালোবাসে না, সে বরং চায় যে আমার মতোই হচ্ছে আরেকজন বড়লোকের মেয়ে তার বন্ধুর জন্যে। এটা কোনো কথা? তুই যখন বুঝতে পারছিস যে তোকে ভালোবাসে না, তাহলে কথা বলা বন্ধ করে দে। আর এতদিন যে আমি কথা বললাম তার সাথে, এতদিন কথা বলেছিস, তুই তো মনে করেছিস তোকে ভালোবাসে, তো এখন তো তুই বুঝতে পারছিস যে তোকে ভালোবাসে না, তাহলে তোর কাজ কি? ওকে ব্লক কর এবং অন্য একজনকে খোঁজ কর। ব্লক করে দিব মানে? এবং অন্য একটা বয়ফ্রেন্ড খুঁজবি বড় লোক দেখে। ব্লক করে দিব?